আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের রাতের বারবিকিউ রেসিপি। তো আমরা কিভাবে শীতের রাতে বারবিকিউ করলাম সবাই মিলে, সেই রেসিপিটি থাকবে আজকের ব্লগে। খুব সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়েই আমরা আজকের বারবিকিউটা করেছি। আপনারাও চাইলে এভাবেই করতে পারেন। এখানে নিয়েছি মুরগির মাংস। এখানে আমরা সাইজ মতো মুরগির মাংসগুলোকে কেটে নিয়েছি এবং মুরগির মাংসের টুকরোগুলোকে এভাবে মাঝখান থেকে চিড়ে চিড়ে দিব, যাতে ভিতরে মশলাটা ঢুকে যায় খুব ভালো করে। দেখুন, আমরা এখানে মাংসটাকে এভাবে চিড়ে দিয়েছি। এই যে আমরা এখানে লেগ পিসটাকে ওইভাবে চিড়ে চিড়ে দিব, এতে করে মশলাটা ভিতরে খুব ভালোভাবে যাবে। মশলাটা ভিতরে না গেলে মাংসটা খেতে একটু ভালো লাগবে না। এই যে আমাদের সবগুলো মাংস এভাবে চিড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে মাংসটার পানি ঝরিয়ে নিতে হবে। তো এবার আমরা মশলাটাকে রেডি করব। এখানে নিয়েছি 1 প্যাকেট বারবিকিউ মশলা এবং দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। সাথে এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতার পেস্ট। এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা এবং 2 কোয়া রসুন দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। আমি রাঁধুনির বারবিকিউ মশলা ব্যবহার করেছি। এখানে দিয়ে দিয়েছি 1 কাপের একটু কম টক দই এবং মরিচের গুঁড়ি এবং জিরার গুঁড়ি। সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সয়া সস এবং 1 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে টমেটো পেস্ট। আপনারা চাইলে এখানে টমেটো সসটাও ইউজ করতে পারেন। এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে চিনি। এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে শেষ সময় আমরা কিছুটা ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এখানে কিছু গোলমরিচের গুঁড়ো এবং ফুড কালার দিয়ে আমরা এটাকে আবার ভালোভাবে মেখে নিয়েছি এবং উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমরা চিকেনগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনের পুরোটা গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লাগে। ভিতরে আঙুল দিয়ে ভালোভাবে মশলাটাকে লাগিয়ে দিতে হবে, না হলে মশলাটা ভিতরে ভালোভাবে যাবে না। তো এখানে মশলাটাকে মাখিয়ে আমরা বেশ কিছু সময় রেস্টে রেখে দিয়েছি। আপনারা চাইলে পুরো রাতও রেস্টে রেখে দিতে পারেন। পুরো রাত রেখে দিলে আরও বেশি মজাদার হবে খেতে। তো আমাদের অত সময় ছিল না, তাই আমরা বেশ কিছু সময় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। তো এখানে আমরা নিয়েছি বাটার, আমল বাটার। এটাকে মেল্ট করে নেব। তো বারবিকিউ করার জন্য এখানে আমরা কয়লা দিয়ে একটা চুলা বানিয়ে নিয়েছি নেটের সাহায্যে। তো এখানে কয়লাটাকে জ্বালানো হচ্ছে। এবার মাংসটাকে আমরা কয়লার উপরে দিয়ে দেব। কয়লাটা ভালোভাবে জ্বলে গেলে এখানে অনবরত বাতাস করতে হবে, না হলে কয়লার আগুন নিভে যাবে। আমরা বাতাস করছিলাম এবং এই যে মাংসগুলোকে একে একে দিয়ে দিচ্ছিলাম। আমাদের মাংসগুলো এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে দেব। বারবার এভাবে উল্টে উল্টে দিতে হবে, না হলে অপর পাশ লেগে যাবে। মাংসগুলো উল্টানো হয়ে গেলে আমরা মেল্ট করা বাটার এবং মশলাটা মাংসের গায়ে লাগিয়ে দেব। আমরা যতবার মাংসটাকে উল্টাবো ততবারই আমরা এই কাজটা করব। বাটার এবং মাংসের যে অবশিষ্ট মশলা থাকবে সেটা এভাবে দিয়ে দেব। এখানে আপনারা হার্ডওয়্যারের ব্রাশও ব্যবহার করতে পারেন। আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে দেখুন, আমাদের একটা লেগ পিস হয়ে গিয়েছে। আমরা এভাবে সবগুলো মাংস উঠিয়ে নেব একে একে করে। বারবিকিউগুলোর কালার খুবই সুন্দর এসেছে। এখানে আমরা ঘরে নিজের হাতে পরোটা বানিয়ে নিয়েছি বারবিকিউর সাথে খাওয়ার জন্য। তো আমাদের বারবিকিউগুলো হয়ে গেছে। দেখুন কতটা চমৎকার কালার এসেছে। শীতের রাতে সবারই এটা খুবই পছন্দ হবে। আশা করছি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।